আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনার জন্য রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজ কাটে রেখেছি, টমেটো, কাঁচামরিচ, তারপরে এখানে তেলাপিয়া মাছ ভাজতেছি। এগুলো আজকে রাঁধবো। হালকা জলদি কীভাবে রাঁধি দেখবেন সবাই। আমরা এই কড়াটার মধ্যে পাকাবো। কড়াটা গরম হয়ে দিয়েছি, গরমটা হয়ে যাক, যে মাছ দিয়ে তেল দিয়ে মাছ ভাজি করছি, ওই তেলের উপরে মাছটা আমরা রাঁধবো। দেখেন, এখন আমরা কি করব, পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজি হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার উদ্দেশ্য হলো তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজি হয়ে যাবে। আর পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নেব। সবাই অপেক্ষা থাকুন। দেখছেন, পেঁয়াজগুলো এরকম বাদামি কালার করে নেবেন ভাজি। কারণ পেঁয়াজ যদি আপনি বাদামি কালার না ভাজুন সুন্দর মতন, তাহলে কিন্তু আপনার কী হবে জানেন, পেঁয়াজটা মজবে না। আদা রসুন দিয়ে দেবো 1 চামচ। এর সাথে 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব। তখন দিয়ে দিব কয়টা কাঁচামরিচ, তারপরে কয়টা টমেটো কাটি রেখেছি। এগুলা মশলা পরে ব্যবহার করবো, আমরা আগে এগুলা দিব। এগুলো দিয়ে টমেটোটা ভালো করে গলা নেবেন, তারপরে মশলাটা ব্যবহার করব। দেখছেন, আমাদের কিন্তু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একদম পুরো গলে গেছে। দেখছেন, তখন হালকা একটু আমরা পানি অ্যাড করবো, হালকা, বেশি না। এবার একটু পানি একটা অ্যাড করে দেবেন, যেন মশলাগুলো তেলের সাথে না লেগে যায়। তো পানিটা বলকাক। এখানে আমরা কী দিচ্ছি, আধা চামচ থেকে কম ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ মিট মশলা, 1 চামচ মাছের মশলা। রেডিমেড পাওয়া যায় মাছের মশলাটা, এগুলো আমরা অ্যাড করতে আসি। তখন আমরা কী করি, মশলাগুলো ভালো করে তার সাথে কষাই নেবেন। যাতে মশলাটা কষাবেন, এত আপনার তরকারিটা খাইতে খুব ভালো ভালো লাগবে। দেখছেন, আমাদের মশলাটা কষানো শেষ। এখন আমরা এটার মধ্যে যখন দেখবেন তেলগুলো বাইরে গেছে, তখন আমরা এটা একটু পানি অ্যাড করে দিই। আমরা একটু পানি অ্যাড করে দিয়েছি, মশলাটা আর একটু ভালো করি পানির সাথে দোষক। দেখছেন, আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিব। আর মাছের সাথে মশলাটা একটু মাছ সহ কষাবো অনেকক্ষণ, 10-15 মিনিট। তারপরে যে আমরা এটার সাথে যেটুকু আমরা ঝোল খাবো, এটুকু আমরা ঝোল দিয়ে দিব। বুঝছেন, যখন মাছগুলো যখন না ভাঙে, তখন আস্তে আস্তে একটু লেড়ে দিবেন, সবটা একটু লুজ হাতে। এবার উল্টাই দিবেন সবগুলো মাছরে 2-3 মিনিট পরে। তাহলে মাছগুলোর ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। আসসালামু আলাইকুম ভাইয়া, দেখেন আমাদের মাছটা হয়ে গেছে। দেখছেন তো কীভাবে মাছটা পাকাইলাম। এই মশলা দিয়ে পাকাবেন, ইনশাল্লাহ আপনার শর্টকাটে মাছটা অনেক সুস্বাদু হবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবেন, আর কমেন্টে জানাবেন সবাই তেলাপিয়া মাছ এভাবে হালকা বোনা জলের হয়ে ডেকে খান।